আমার ভাইরা, বছরে একবারের জন্য শর্ত সাপেক্ষে যাকাত দেওয়া ফরজ। কয়বারের জন্য? সবাই কথা কোন, কয়বারের জন্য? হিসাবটা বুঝেন, কথাগুলি বলতেছি। আল্লাহর ফরমান প্রত্যেকটা 24 ঘন্টার জন্য না। আল্লাহর হুকুম বা আমর বা অর্ডার বলেন, যাই বলেন না কেন, রূপ করতে বলেন, আল্লাহ পাক যত কর্মের হুকুম আমাদেরকে করেছেন, যেমন আকিমুস সালাহ, আতুজ যাকাত, আতিউর রাসূল, ইরকাউ, উসজুদু, উবুদু রাব্বাকুম, ইতাসিমু বিল্লাহ, জাহিদু ফি সাবিলিল্লাহ, এগুলি অর্ডার কার? কোরআনের শুনেন, কয়েকটা বিষয় শুনেন বাবা, আসছে যেহেতু বললে যাই। কোরআনুল কারীমের সব আয়াত আমাদের জন্য কাজের অর্ডারের আয়াত না। কথা বুঝতে পেরেছেন? কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে কিছু আয়াতে রাব্বুল আলামিন সৃষ্টির রহস্যের বয়ান করেছেন। কিছু আয়াতের মধ্যে রাব্বুল আলামিন এই সৃষ্টিকুলের রহস্যের বয়ান করেছেন। কিছু আয়াতের মধ্যে নিজের কুদরতের কথা বয়ান করেছেন। কিছু আয়াতে নিজের মারিফতের কথা বয়ান করেছেন। কিছু আয়াতের মধ্যে নবী রাসূলদের আগেকার দিনের ঘটনাগুলির বয়ান করেছেন। কিছু আয়াতের মধ্যে আমাদের ইসলাহি নসিহত করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য ইসলাহি নসিহত করেছেন কে? আল্লাহ তাআলা। আয়াতে কারিমাগুলির মধ্য থেকে কিছু কতিপয় আয়াতে কারিমা রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে সুনির্দিষ্ট কর্মের হুকুম দিয়া। যেমন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, রাখো, পড়ো, যাও, করো, খাও, ধরো, মরো, উঠো, বসো, এগুলি হচ্ছে অর্ডার। এগুলির নাম কি? এগুলির নাম কি বলেন? অর্ডার। কোরআনুল কারীমের সব আয়াত অর্ডারের না। যে সকল আয়াতে রাব্বুল আলামিন আমাদের জন্য কর্মের অর্ডার দিয়েছেন, ওই আয়াতগুলির কর্মগুলি প্রত্যেকটা কর্ম 24 ঘন্টার নয়। কিছু কর্ম 5 ওয়াক্তের, যেমন আকিমুস সালাহ। কিছু কর্ম হচ্ছে সপ্তাহে জোহরের ওয়াক্তের, এই একটি ওয়াক্তের একটি সময়ের। কথা বুঝতে পেরেছেন? কিছু কর্ম হলো রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, ওই কর্মগুলি বছরে যদি তোমার নেশাব পরিমাণ মালের, তুমি যদি নেশাব পরিমাণ মালের মালিক হও, তাহলে বছরে ওই কর্মটা একবারের জন্য আদায় করবে। কয়বারের জন্য? আওয়াজ করে বলেন, কয়বার? সব ফরজ কি সবগুলোকে সমান ওয়াক্তে করতে হয়? কথা কন। কিছু ফরজ হচ্ছে ওয়াক্তিয়া, কিছু মাসিক, মাস আসলে করবেন। কিছু ফরজ বছরে একবার করবেন, কিছু ফরজ সারা জিন্দেগিতে একবার। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি সারা জিন্দেগিতে একবার নবীজির উপর দুরূদ শরীফ না পড়ে মারা যায়, তাহলে কি করব? শাফাত শুধু না তো, তাহলে সে ফরজ, একটা ফরজের কখনো তামিল করে নাই, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কেন? নবীজি হচ্ছেন আমাদের ঈমানের মূল ভিত্তি। ঈমানের মূল ভিত্তি, জরিয়া। এই যাকাত আমাদের জন্য বছরে একবারের জন্য ফরজ। যদি আমাদের সম্পদ দৌলত থাকে, নেশাব পরিমাণ মাল থাকে, কথা ঠিক কিনা? সারা জিন্দেগিতে কারো উপর যদি হজ ফরজ হয় মাত্র একবার আদায় করলে, ইমাম আবু হানিফা, ইমামুল আযম, হানাফি মাযহাবের ইমাম, সাইয়্যিদুল আইম্মা, সুবহানাল্লাহ বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর রায় হলো, কারো উপর যদি হজ ফরজ হয়, একবার আদায় কইরা নিলে এই ফরজটা আদায় হয়ে যাবে। পরে আর এই হজ এর উপরে আর ফরজ না, হজ করতে পারবে 100 বার, কিন্তু ফরজটা আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ খান।